সাবেক আইজিপি বেনজিরকে দেশে ফেরাতে এবং রাজস্ব কর্মকর্তা মতিউরকে গ্রেপ্তার করা হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে দুদক কমিশন। তবে এক্ষেত্রে আপিল বিভাগের রায় মোতাবেক সতর্কতা অবলম্বন করা হচ্ছে, একথা জানিয়েছেন বলে দুদক আইনজীবী খুরশিদ আলম খান। তিনি বলেন, আইনি প্রক্রিয়া অনুযায়ী এগুচ্ছে দুদক, যাতে আদালতে সঠিক তথ্য তুলে ধরা যায়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে আমলা, নজিরবিহীন দুর্নীতির ফিরিস্তি আসছে বড় বড় কর্মকর্তাদের বিরুদ্ধে। নড়েচড়ে বসেছে দুদকও, চলছে অনুসন্ধান, তবে এখনো গ্রেফতার করা হয়নি কাউকেই। সাংবাদিকদের সাথে আলাপকালে দুদকের আইনজীবী খুরশিদ আলম জানান, বেনজির মতিউরের সম্পত্তির বিষয়ে অনুসন্ধান প্রায় শেষের দিকে। তাদের বিরুদ্ধে অবৈধ উপায়ে সম্পত্তি অর্জনের তথ্য মিলছে। দুদকে বেনজির আহমেদের বিরুদ্ধে যে অনুসন্ধান চলছিল সেটা প্রায় শেষ পর্যায়ে। সেটার অনুসন্ধান রিপোর্ট দাখিল করলে কমিশন সিদ্ধান্ত নেবে অর্থ পাচার, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ হয়েছে কিনা। এই বিষয়টি এখন অনুসন্ধান পর্যায়ে আছে, কোনো এখনো মামলা মোকদ্দমা হয়নি। কাজেই গ্রেফতারের প্রশ্নটা আসে যখন মামলা হয়। সাংবাদিকদের প্রশ্ন ছিল, বেনজির মতিউর ও ফয়সালরা প্রভাবশালী বলেই কি তাদের দুদক গ্রেফতার করতে ভয় পাচ্ছে? প্রশ্নই আসে না, এখানে ভয় পাওয়ার কি আছে? একটা ইনকোয়ারি চলছে, ট্রাভেল ব্যান দেওয়া হয়েছে, সম্পদ জব্দ হয়েছে, ভয় পেলে এগুলো করতে রাখি। কমিশন সিদ্ধান্ত দিতে হবে অনুসন্ধান বিষয়ে কাউকে গ্রেফতার করবে কি না। আপিল বিভাগের যে রায় 21 BLC আপিল বিভাগ, সেখানে আপিল বিভাগ বলেছে অনুসন্ধান কার্য চলাকালীন সময়ে ক্রেডিবল, বিশ্বাসযোগ্য যদি তথ্য পায় ইনভেস্টিগেটিং এজেন্সি অথবা ইনকোয়ারি এজেন্সি, তাহলে কাউকে গ্রেফতার করতে পারবে। দুদক সব কিছু দেখে শুনে অ্যাপিল ডিভিশনের রায়ের আলোকে আইনবিধি দেখে তার সিদ্ধান্ত নেবে। সরকারি কর্মকর্তাদের দুর্নীতি রোধে সোচ্চার হাইকোর্টও। মঙ্গলবার এক রিটের প্রেক্ষিতে নির্দেশ দিয়েছেন আইন অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব দাখিলের। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা।